আল্লাহর রাসূল বলেন, বিচার দিবস হাসরের ময়দান যেদিন হবে, সব মানুষেরা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে সেদিন জমিনের সকল আলেমদেরকে নাম ধইরা ডাইকা ডাইকা আল্লাহ আলাদা করবে। ডেকে ডেকে সকল আলেমগুলা যাদের সিনায় কোরআন সংরক্ষিত, যাদের সিনায় হাদিস সংরক্ষিত, যাদের সিনার মধ্যে ফিকহ সংরক্ষিত, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আলাদা করবেন। আর আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে ময়দানে মাহশরে বলবেন, হে আলেম সমাজ, ইয়া মাশারাল উলামা, এই আলেম সমাজ, তোমাদের সিনার ভেতরে আমি আমার সিফাত ইলমকে হিফাজত করেছি, সংরক্ষণ করেছি, তোমাদেরকে আগুনে জ্বালাইবার জন্য নয়। আমি যেহেতু আমার ইলম আর আমার নূর, আমার সিফাতকে তোমাদের সিনায় সংরক্ষণ করেছি, শুধুই মাত্র এই সম্মানে আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাফ করে জান্নাত দিলাম, যাও তোমরা জান্নাতে চলে যাও। এইটা দুনিয়ার কোন ডাক্তারকে বলা হবে না, জাগতিক জ্ঞানের শিক্ষায় শিক্ষিত কোন মানুষকে বলা হবে না। তবে হ্যাঁ, হাফেজে কোরআন বাচ্চাটাকে এটা বলা হবে, একজন আলেমকে এটা বলা হবে। কারণ কি? তার কাছে ইলম আছে, ইলমের দাম জাগতিক জ্ঞানের চাইতে ইলমে দ্বীনের মূল্য বেশি। কারণ জাগতিক জ্ঞান এটা হার জমানায় একরকম হিফাজত হয় না, হারায়া যায়, কিন্তু ইলমে দ্বীন এটা কিয়ামত পর্যন্তের জন্য ১৫০০ বছর আগেও যেমন সংরক্ষিত, এখনো তেমন সংরক্ষিত, আগামীতেও তেমনই সংরক্ষিত থাকবে। এক সময়ের বিজ্ঞান যা আবিষ্কার করেছিল সেই বস্তুগুলাই এখন নাই, ওই বিজ্ঞানও এখন নাই। এক সময় হাত পাখার আমল ছিল, ছোটখাটো ফ্যানের আমল ছিল, ফ্রিজ ছিল না, এক সময় বিমান ছিল না, এক সময় অন্য কোনো কিছু ছিল। তখন যা ছিল এখন ওইটার চাইতে ভালো জিনিস এসেছে, সেই বিজ্ঞান এখন ডাস্টবিনে পড়ে গেছে। যেটা আগে ছিল, নতুন জিনিসের আগমনের মাধ্যমে পুরান জিনিস বিদায় নিয়েছে। কিন্তু ইলমে দ্বীনের সিফাত হলো এটা পুরান যেমন ছিল নতুনও তেমনই থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষের উন্নতি হবে, কিন্তু ইলম সময় মতো ওই উন্নত পৃথিবীকেও উন্নত রাস্তা প্রদর্শন করবে। ইলম পুরান হয়ে হারায়া যাবে না, জাতির কাছ থেকে এটা হারায়া যাবে না, বরঞ্চ এটা কিয়ামত পর্যন্ত জাতির সকল সমস্যার সমাধান দিবে। কারণ ইলম এর ব্যাখ্যা মানুষের কলব থেকে আল্লাহ তাআলা ইলম বাইর করবে। ইলম কিয়ামত পর্যন্তই আল্লাহ তাআলা মানুষের কলবের ভেতরে জন্মদান করবে, মানুষের কলবের ভেতরে নতুন নতুন ইলমের আমদানি হবে, মাসাইল আমদানি হবে, যেই মাসাইলগুলোর জড় আর গোড়া হিসাবে কোরআন ও সুন্নাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। এর থেকে ব্যাখ্যা হইতে থাকবে, বিশ্লেষণ হইতে থাকবে, কিন্তু হারায়া যাবে না। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল যতই নতুন নতুন আসবে, সব আমলের দারমাদার নিয়তের উপরেই হইতে থাকবে। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলে গেছেন, কুল্লু মুস্কিরিন হারাম। কিয়ামত পর্যন্ত বাবার জায়গায় আরো অনেক কিছু আসবে, ইয়াবা বাবার জায়গায়, সেগুলো নবীজির এই ইলমের নীতিমালার মাধ্যমে হারাম হিসাবে সাব্যস্ত হবে। ওইটাকে হারাম করার জন্য নতুন আয়াত আসমান থেকে নাজিল করা লাগবে না। ১৫০০ বছর আগে যেই আয়াত দিয়ে মদ হারাম হয়েছে, এই যুগে এসে ১৫০০ বছর পরে সেই হাদিস, সেই আয়াত দিয়া কিয়ামত পর্যন্তের জন্য যে নতুন নতুন হারাম জিনিস আমদানি হবে, ওইটা হারাম করার জন্য কোরআন ও হাদিসের নুসুস ও উসুলগুলোই যথেষ্ট হবে, নতুন উসুলের আমদানিও করা লাগবে।
কিয়ামত পর্যন্ত মানুষের আখলাকের উন্নয়নের জন্য নতুন ইলম লাগবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের আখলাকের জন্য, উন্নতির জন্য উতিতু জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম নবীকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছে যে তার কথা, তার ইলমগুলো কিয়ামত পর্যন্ত মানুষের আখলাক ঠিক করবে। যেমন উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল বলে গেছে, আল মুরইন মুমিন, আল মুমিন মিরআতুল মুমিন। কিয়ামত পর্যন্ত মুমিনের আয়না হিসাবে কাজ করতে থাকবে। আখলাকের উন্নতি নবীর এক হাদিস দিয়েই হবে। গীবত বন্ধ হবে, দোষ চর্চা বন্ধ হবে, দোষ লেখালেখি বন্ধ হবে, এক হাদিস দিয়েই বন্ধ হবে। নতুন হাদিসের জরুরত পড়বে না। আল্লাহর রাসূলের এই রেখে যাওয়া ইলম থেকে যত সমস্যা নতুন নতুন আসবে, এই সমস্যার সমাধানগুলো কোরআনই দিবে, জাগতিক জ্ঞান দিতে পারবে না। উদাহরণস্বরূপ নবীর যুগে কেউ নিজের বিবিরে একসাথে বহু তালাক দেয়নি। সুতরাং সমস্যা তখন ওইভাবে হয় নাই, এখন যে সমস্যাগুলো আসতেছে। অথবা নবীর যুগে কেউ নিজের বিবিকে চাঁদের সাথে তুলনা করে তালাক দেয় নাই। ইমাম আজম আবু হানিফার যুগে এসে একজন চাঁদের সাথে তুলনা করে বহু তালাক দিচ্ছে। তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তালাক। বউ ছিল কালো, চাঁদ হলো আলো। আকল বলে বউ তালাক হয়ে গেছে। কিন্তু ১৫০০ বছর আগের কোরআন, নবীজির যুগের কোরআন আবু হানিফার যুগে এসেও সমাধান দিতেছে, বউ তালাক হয় নাই। তালাকের বিবরণটা ইমামে আজম আবু হানিফা শুনে ফেলেছে। তিনি শুনে বলে যে বউ তালাক হয় নাই। কেমনে তালাক হলো না? মানুষ তো আসলে চাঁদের চাইতে সুন্দর, এটা কোরআনে নবীজি আগেই বলে দিয়ে গেছে। আল্লাহ 4 জিনিসের কসম করে বলেছে মানুষ চাঁদের চাইতে সুন্দর। সুতরাং তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক শব্দের দ্বারায় বউ তালাক হবে না। নবীজির যুগে গোসলের মাসালায় পেশ লাগে নাই, কিন্তু 500 বছর পরে এসে বাগদাদে একটা পেশ লাগছে। সেটা হলো বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা এলাকার মরা মানুষের গোসল দিত, মাইয়িতদের গোসল দিত। ঘটনা চক্রে এলাকায় মাইয়িত মারা গেছে, এলাকার লোকেরা মহিলার কাছে গেছে গোসল দিয়ে দাও। পেশ লাগছে হলো মহিলা তখন মিন্সের হালতে আছে, মহিলা তখন হায়েজা, তার ঋতুস্রাব চলতেছে। মাসালার গন্ডগোল হলো আমি নিজেই নাপাক, আমি আর একজনরে গোসল দিয়ে দেওয়ার, মাইয়িতরে গোসল দিয়ে আল্লাহর কাছে পাঠানোর অধিকার সংরক্ষণ করি কি না, এটা তো আগে মাসালা জানা দরকার, তারপরেই না গোসল দিন। এই মহিলা মাসআলা জানার জন্য বাগদাদের জামিয়াতে চলে গেছে, জামি মসজিদে। সেখানে যায়া ছাত্র তলবে ইলমদেরকে জিজ্ঞাসা করছে, এই হালতে হায়েজে কি মাইয়িতরে গোসল দেওয়া যায়? ছাত্ররা কয় এই সকল পেশিদা মাসাইল আমরা জানি নাকি? জানি না। যান বড় হুজুরের কাছে যান। তো মনে করেন মুফতি আব্দুর রহমান কাসিমি সাহেব মুফতি সাহেব মানুষ, মুফতি আব্দুল সবুর সাহেব মুফতি সাহেব মানুষ, জামিয়াতে 2 জন মুফতি সাহেব বসা আছে। ওনাদের কাছে যায় বলতেছে, হুজুর বড় মুফতি সাহেব, আমার মিন্স চলছে, আমি এলাকার মাইয়িতে গোসল দেই, মহিলা মাইয়িত মরে গেলে। এখন এই মিন্সের হালতে, হায়েজের হালতে আমি মাইয়িতে গোসল দিতে পারবো কি না, মাসালা জানার জন্য আসছে। মুফতি সাহেব বলে দিলেন, যাও দিতে পারবা, গোসল দিতে পারবা। মহিলা মাসালা শুই না মুফতি সাহেবের কাছ থেকে বের হয়ে চলে যাইতেছে। মাদ্রাসার বারান্দায় ছাত্ররা ওনারা আটকাইছে। আটকা কয়, এই কি কই যান? নিজের বাড়িতে যান না মাইয়িতের বাড়ি যান? মাইয়িতের বাড়ি যাই। গোসল আপনি দিতে পারবেন? তো পারবো না মানে? হুজুর কইছে পারবো। দলিল কি? দলিল কি? দলিল কি? আপনি যে দিতে পারবেন গোসলের দলিল কি?
প্রমাণ আছে কোনো? আমার প্রমাণের দরকার নাই তো। একজন আলেমী দিন মুফতি সাহেব আমাকে বলছে ওই আলেমী আমার দলিল, দলিল তোমার লাগলে তুমি জিজ্ঞাসা হবে। দেখেন আপনি একটা উপকার করেন, আপনি আমাদের মায়ের মতন, দলিলটা আপনি একটু জিজ্ঞাসা দেন। আর আমরা জিজ্ঞাসা করছি আপনাকে, এখানে নয় আমাদের পোলাপানের পেছে বসছেন। গোসল দিতে যায় যদি কোনো মহিলা আপনাকে জিজ্ঞাসা, এই তুমি না হায়াজা গোসল দিতে আইছো কে, তখন দলিল চাইলে কি করবি? তখন তো বড় পেছে পড়বেন। ওর চেয়েতে মাসআলার উত্তরটা কোন জায়গায় আছে এটা মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা তারপরে যান, ভালো হইব। কইলাম মহিলা চিন্তা করতেছে কথা তো ঠিকই কইছে, যাই মাসালাটা জিজ্ঞাসা যাই, দলিল কোন জায়গায় আছে যাই না শুনেই যায়। মহিলা আবার মুফতি সাহেবের কাছে যায় বলে, ও মুফতি সাহেব মাসালার লেগে আপনার কাছে আইছিলাম, বইলা দিলেন আমি মাইয়িত্রে গোসল দিতাম পারমু, কিন্তু আমার নতুন জিজ্ঞাসা হলো, কেউ যদি আমায় জিজ্ঞাসা করে তুমি যে গোসল দিতে পারবা তার দলিল কি, দলিল জিগাইলে আমি কি বলবো? মুফতি সাহেব বলে, তুমি উম্মি মানুষ, দলিল জিগাইলে এত কিছু তোমার করার দরকার নাই। তুমি বইলো বাগদাদের বড় মুফতি সাহেব বলছে এটা বুখারী শরীফ, দলিল হইল বুখারী শরীফ। হায়েজের হালতে মাইয়িত্রে গোসল দেওয়া যাবে, দলিল হলো বুখারী শরীফ। বইলা দিবা বুখারী শরীফের ভিতরে এর দলিল বিদ্যমান আছে। বুখারী শরীফ শুনলেতে এমনি মানুষ একটু নইরা জেরে নাচে নাচে। ভালো জায়গায় একটা হাওয়ালা আছে রাহুল বুখারী, এটার তো অনেক দাম, কারণ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনে কারীমের পরে সবচেয়ে মূল্যবান কিতাব হলো বুখারী শরীফ, সহিহ বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যত হাদিস ছিল তার থেকেও সব হাদিস এখানে আনেন নাই, এই কয়েক হাজার হাদিস এখানে আনছেন তাকরার সহ, কিন্তু ওনার কাছে কিন্তু লাখ লাখ হাদিস ছিল। ইমাম বুখারী ছিলেন হাফিজুল হাদিস, ইমাম বুখারী হাফিজ হাদিস, ইমাম বুখারী হাফিজ হাদিস। তার মানে হাফিজ হাদিস কাকে বলা হয়? ইমাম বুখারীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার জোরে করে বলেন। মুখস্থ থাকা মানে কি খাতায় লেখা ছিল? মুখস্থ থাকা মানে কি খাতায় লেখা ছিল? লাখ 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 হাদিস ইমাম বুখারীর মাথার ভেতরে আটকানো ছিল, কলবের ভেতরে আটকানো ছিল, লক্ষ লক্ষ। ইমাম বুখারী হাফিজ, হাফিজুল হাদিস। অবশ্য ওই যুগে হাফিজে হাদিসও ঘরে ঘরে ছিল। এখন যেমন আমাদের ঘরে ঘরে হাফিজে কোরআন আছে, ওই যুগে হাফিজে কোরআন ও হাফিজে হাদিসও ঘরে ঘরে ছিল। তখন তো টাইপিং ব্যবস্থা নাই, কম্পিউটার টাইপিং নাই, ভয়েস টাইপিং নাই, কোনো লেখালেখি ওই যে কলম দিয়ে লেখন লাগে, এই কলম দিয়ে আর কয়টা লিখবো, সব মুখস্থ করে কলমে লিখে থুয়ে দিছে। আল্লাহ কলমে আটকায় থুয়ে দিছে, বান্দার কলমের ভিতরে এলি। হাফেজে হাদিসের সংখ্যাও এত ছিল, যাদের লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, এদের সংখ্যা ওই জমানায় এত ছিল যে ওই জমানার মানুষ শেষ বেলায় কবরস্থানের জমি অক্ষ করতে যায় এই নিয়ত করে অক্ষ করছে যে আমার গুরুস্থানে হাফিজুল হাদিস ব্যতিরিক্ত কেউ এই কবরে শুইতে পারবে না। যেমন উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, কবরস্থানটার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া। যারা উজবেকিস্তান সফরে যায় তারা এই গুরুস্থান জিয়ারত করতে যায়, কারণ এই গুরুস্থানের মধ্যে ইমাম বুখারীর 12 জন উস্তাদ ঘুমিয়ে রয়েছে। ইমাম বুখারীর 12 উস্তাদ ঘুমানো আছে এই গুরুস্থানের ভেতরে। আর এই গুরুস্থানের মাটি জমিন ওয়াকফকারী যিনি, তিনি ওয়াকফ করার সময়, গুরুস্থানের জমিন ওয়াকফ করার সময় এই শর্ত করে ওয়াকফ করছে যে আমার এই কবরস্থানে কেউ যদি শুইতে চায় তাকে মিনিমাম সনদ সহ তার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন না, আগামীকালকে বললেন, আজকে বলার তো দরকার নেই। সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ হইলে
পারবে ঠাকুরমার জুরির গল্প না দেখাই গেছে। কবরস্থানের শর্ত হলো যে এই কবরস্থানে ঘুমাইতে হলে 1 লক্ষ হাদিস সনদ সহ তার মুখস্থ হওয়া লাগবে। এই শর্ত তো আছেই, তার সাথে আরেকটা নতুন শর্ত দিছে, সেটা হলো বাবা মা ছোটবেলায় তার নাম মোহাম্মদ রাখা লাগবে, নবীর নামে নাম হইতে। শর্ত 2টা, মা বাবার নাম রাখছে মোহাম্মদ, আর আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারে দিছে কমাস কম সনদ সহ 1 লাখ। তাইলে সে এই গুরুস্থানের মাইয়িত হইতে পারবে। এবং আশ্চর্য ইতিহাস হলো ওই কবরস্থানের ওই পাড়ায় ওই গ্রামেই জন্মগ্রহণ করেছেন সাহেবে হিদায়া, হানাফি মাযহাবের সর্বোচ্চ ফিকহি ভান্ডার যিনি লিখেছেন হেদায়ার মতো সুমশুর কিতাবের মুসান্নিফ যিনি সাহেবে হেদায়া, তিনি ওই গ্রামেরই বাসিন্দা। কিন্তু ওই গুরুস্থান কর্তৃপক্ষ ওনাকেও হাফেজে হাদিস হওয়ার পরেও হেদায়ার মুসান্নিফকে এই গুরুস্থানে শুইতে দেওয়া হয় নাই, কারণ হেদায়ার মুসান্নিফের নাম মোহাম্মদ না। ইলিমে তো মিল আছে, মগার নামে মিল নাই। ইলিম তো আছে, 1 লাখ হাদিসের হাফেজ, উনিও লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সাহেবে হেদায়া, কিন্তু ওনার নাম মোহাম্মদ না। এই কারণে এই গুরুস্থানে ওনাকে শুইতে দেয় নাই। এই গুরুস্থানে 1200, 1500, 1700 কেউ বলেন হাফেজে হাদিস এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সবাই 1 লক্ষ করে হাদিসের হাফেজ। ইমাম বুখারীর 12 জন উস্তাদ ওই কবরস্থানে ঘুমানো আছে। এই লাখ লাখ হাদিস যে সনদ সহ মুখস্থ করছে, কষ্ট করে স্মরণ করা লাগে নাই, আল্লাহ অটোমেটিক স্মরণ করাইছে। কারণ ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কুরআন যেমন আল্লাহ স্মরণ করায়া দেয়, ইয়া থাকে তারাবিতে দাঁড়ায়া বেরবের বেরবের পড়তে থাকে সূরা ফাতিহার মতো। আমাদের সূরা ফাতিহা যেমন আর হাফেজ সাহেবদের 30 পারা কোরআন তেমন, ঠিক তেমন ওই যুগের মুহাদ্দিসদের সিনাটাও ছিল এই রকম যে এটা সূরা ফাতিহার মতো এরা লাখ লাখ হাদিস পড়ে ফেলতো। আল্লাহু আকবার কবি, লাখ লাখ হাদিস সূরা ফাতিহার মতো পড়ে ফেলতো। 1 লক্ষ হাদিস এটা কোনো বিষয় ছিল না তখন। এর চাইতেও বেশি হাদিস কারোর কারোর মুখস্থ ছিল। যেমন ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি জামানার এক বড় মুহাদ্দিসের নাম, বিশিষ্ট তাবেঈ মুহাদ্দিস আবু যুরআ রাজি, যার ছাত্র ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদানী ওনার ছাত্র ছিলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হলেন আলী ইবনুল মাদানীর ছাত্র, ইয়াহইয়া ইবনে মাঈনের ছাত্র। অর্থাৎ ইমাম বুখারীর দাদা উস্তাদ হলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন যে ওনার ইলমের সম্মানে, উনিও হাফেজে হাদিস ছিলেন, ওনার ইলমের সম্মানে ওনাকে নবীর খাটে কইরা ওনাকে গুরুস্থানে নেওয়া হয়েছে। অর্থাৎ যেই চকিতে কইরা আল্লাহর রাসূলকে কবরে নামানো হয়েছে, সেই চকিতে কইরা ওনাকে আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে নবীর পালকিতে কইরা ওনার কবরের ভিতরে লাশ নামানো হয়েছে। আল্লাহু আকবার কবির। কত বড় উঁচু পায়ার মকবুল মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যার হাদিস দিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি টোটাল বুখারী শরীফকে ভরে ফেলছেন। এত রিওয়ায়াত আলী ইবনুল মাদানী থেকে ইমাম বুখারী আনছেন যে অন্য কোনো উস্তাদ থেকে এত রিওয়ায়াত আনে নাই। আর এত মকবুল ছিলেন যে উনি যেদিন ইন্তেকাল করেছেন, সেদিন যেই খাটের ভিতরে আল্লাহর রাসূলকে গোসল দেওয়া হয়েছে, শেষ গোসল, এবং যেই খাটে করে রাসূলকে রওজায় নামানো হয়েছে, এই খাটটা ওই দিন ধৌত করার জন্য জাদুঘর থেকে নিচে নামাইছে, মিউজিয়াম থেকে নিচে নামাইছে। সকল মুহাদ্দিস যারা মদিনায় পাকে অবস্থান করতেছে, তারা সবাই বলে একদিক দিয়ে নবীর পালকি মাটিতে নামাইলা,
আর এক দিক দিয়া নবীর নায়েব হাফেজে হাদিস মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী মরে গেল। তার মানে হলো আল্লাহ তাআলা তার নবীর পালকি আলী ইবনুল মাদিনীর জন্য পাঠাইছে। নাকফা আলী তাই আলী ইবনুল মাদিনী কেউ রাসূলের চৌপায়ার খাটের উপরে শোয়া গোসল দাও। এই মুহাদ্দিসের সম্মানে নবীর খাটে কইরা তাকেও তার কবরে নামায়া দাও। রাসূলের পালকিতে চড়ে সে কবরে গেছে। মাইয়িতটা কেমন দামি! ইমাম বুখারীর উস্তাদ এই রকম 12 জন ইমাম বুখারীর উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, যারা সবাই হাফেজ হাদিস ছিলেন, লাখের বেশি। আর 1 লাখ হাদিস ওনাদের কাছে এত অল্প জিনিস ছিল, এটা অনেক বড় কিছু ছিল না ওনাদের কাছে। ওনাদের কাছে 1 লক্ষ হাদিস ছিল ছোট্ট একটা জিনিস। আবু জুরআ রাজি রহমাতুল্লাহের এক ছাত্র নিজের বউরে বলছে, এই আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাইলে তুই 3 তালাক। মানে উস্তাদের মাকাম বুঝাইতে যায় এটা বলছে যে আমার উস্তাদ আবু জুরআ রাজির 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। এটা বউরে উস্তাদ চিনাইবার যে এই কথা বলে ফেলাইছে, কিন্তু রাগের মাতালে এই কথা তো কইছে। সকালবেলায় চিন্তা করতেছে, বললাম কি যদি না থাকে তাহলে তো বউ তালাক হয়ে গেছে। কারণ তালাককে মুআল্লাক করছে 1 লাখ হাদিসের সাথে, যে আমার উস্তাদ আবু জুরআ রাজির যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুই 3 তালাক। সকালবেলায় জামাই বউ বুদ্ধি করে, এই তুমি যে আমার এরকম একটা তালাক দিলা, যদি তোমার হুজুর না কইতে পারে তখন কি করবে? তখন তো তালাক হয়ে যাবো। তাই ঠিক আছে চলো যাই। স্বামী স্ত্রী 2 জনে মিলে যায় জিগাই উস্তাদ রে, আসলে 1 লাখ হাদিস ওনার সনদ সহ মুখস্থ আছে কি না। জামাই বউ স্বামী স্ত্রী 2 জন মিলে আবু জুরআ রাজি রহমাতুল্লাহের কাছে চলে গেছে। যায় জিগাইতেছে, হুজুর রাগে তো এরম একখান কথা কয়ে আলাইছি, আসলে কি আপনার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে নাকি বউটা আমার গেছে? আসেনি মুখস্থ। সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বয়ে থাকে, খবরটা দেই আর ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। আবু জুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে কি, হ্যাঁ রে মিয়া, যাও সুখে শান্তিতে বউ নিয়া ঘর সংসার করাইবে। 1 লাখ হাদিস তো আমার ওই রকম সনদ সহ মুখস্থ, তোমাদের সূরা ফাতিহা যেরকম মুখস্থ। এছাড়াও আমার কাছে 6 লক্ষ সনদ সহ হাদিস আছে। অর্থাৎ নবীর হাদিস টোটাল হলো 7 লাখ, তার ভেতরে মুখস্থ আছে ওনার 6 লাখ। 6 লাখ হাদিস মুখস্থ আছে, খাতায় লেখা না, কম্পিউটারের গিগায় ভইরা না, কলমের ভেতরে রাখছে। রাখার ক্ষমতা দিয়েছে কে? জোরে আওয়াজ করে বলেন। এটার নাম হলো ইলমে দ্বীন। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনিও লাখ লাখ হাদিসের হাফেজ ছিলেন। ওনার 4 লক্ষ হাদিস থেকে বাসনি দিয়ে কয়েক হাজার হাদিস বুখারী শরীফে মাত্র আনছে। ওনার এই মকবুল কিতাবের নাম শুনলেই সবাই নইরা চড়ে বসে। যাই, বুখারী শরীফের ভিতরে যেহেতু আছে তাইলে কথাটা গ্রহণযোগ্য কথা। এই মহিলা যখন শুনছে যে বুখারী শরীফের ভিতরে আছে, হে তো নইরা চড়ে বসে, আমার ঠেকায় কেনা, কলারে একটা নাড়াচাড়া দেওয়ার মতো ভাব, বুখারী শরীফে আছে। যখন যায় ছাত্ররা আটকাইছে, মাজি কি কোথায় আছে দলিলটা? কি বলছে? দলিলটা বুখারী শরীফে আছে। বুখারীর কোন জায়গায় আছে? বললাম বুখারীতে আছে, আবার বলো বুখারীর কোন জায়গায় আছে? বের করে লাগা। বাস, মহিলা তো গোসল দিতে চলে গেছে। ছাত্ররা সব মিলে বুখারী শরীফ শুরু থেকে আনা শুরু করছে। পাতা উল্টায় কোন জায়গায় আর এই কথা খুঁজে পায় না যে হালতে হায় যে মাইয়িতরে গোসল দেওয়া যায়। এটা তালাশ করে কোথাও পাইতেছে না। খুঁজান না পায় সব ছাত্র মিলা শাইখুল হাদিস সাহেব মুফতি সাহেবের কাছে যায়, বলে মুফতি সাহেব, সকাল বেলায় পেড়ি একটা এলো, তারে বলে দিলেন হায়েজের হালতে মাইয়িতরে গোসল দেওয়া যায়। দলিল কই আছে? বইলা দিছেন বুখারী শরীফে আছে।
বুখারী শরীফের পাতা পাতা তালাশ করে লাইন লাইন খুঁজা আমরা ছাত্ররা সবাই মিলে কথাটা বাইর করতে পারি নাই। এ কারণেই কমজোর মাথা দিয়া কাগজে লেখা বুখারী শরীফ দিয়া মাসালার হাকিকতে পৌঁছা যায় না যদি না ফকিহ আলেম না হয়। কারণ আলেম হইলেই হয় না, ফকিহ হইতে হয়। জানলেই হয় না, জানা এক জিনিস আর ফাকাহাত আলাদা জিনিস। ফাকাহাত আলাদা একটা যোগ্যতার নাম, যে যোগ্যতার দ্বারা ইলমের গভীর তলদেশে পড়ে থাকা মাসআলাকে উঠায়া ডুবুরির মণি মুক্তাগুলোকে সাগর থেকে যেমন উঠায় নিয়ে আসে, ফাকাহাত বলা হয় ওই ফকিহ আলেমকে যে নবীর ইলমের সাগরে ডুব দিয়া সাগরের তলায় লুকায়া থাকা মাসালাটাকে টান দিয়ে বের করে আওয়াজ করে বলেন। কারণ এই গর্জন তাদের ফাকাহাতের গর্জন, এই গর্জন তাদের সহিহ বুঝের গর্জন। ইলম অনেকের কাছে থাকতে পারে, শুধু মুখস্থ জ্ঞানের নাম ইলম না। ইলম গভীর জ্ঞান যেটা, এটা আলাদা জিনিস। মুখস্থ বিদ্যা দেখে দেখেও করা যায়। পাবলিকের অনেকে বলে হুজুর আপনারাও বুখারী শরীফ পড়েন, আমরাও পড়ি, আমাদের ঘরেও বাংলা বুখারী শরীফ আছে। আছে তো আছে, হ্যাঁ আমরাও বলি আছে, কিন্তু শুধু অক্ষর গুলাই দেখবা, এর ভিতরে ঢোকার যোগ্যতা তোমার নেই। ভেতরে ঢোকার যোগ্যতা নাই, শুধু কালো কালো অক্ষর নজরে পড়বে তোমার। ইলমে দ্বীনের দেখেন, এই কারণে আমাদের দেশে যেখানে ইলম চর্চা হয় কিন্তু আমল চর্চা হয় না, ওই জায়গায় যে ইলম শিখলে আমাদের সমাজের মানুষ তাদেরকে আলেম কয়ও না। আরে পাবলিকে কয় কি, কয় কওমি মাদ্রাসার ফারেক লাগবে ইমামতি করতে। কে কওমি মাদ্রাসায় খালি ইলম আছে? ইলম তো আরো মাদ্রাসায় আছে, কিন্তু বলে কি কওমি মাদ্রাসা লাগবে। কি লেগা? এর লেগা বলে যে জানলেই আলেম না, মানা লাগবো। শুধু জানলে কিনা আলেম না। এই কারণে আমাদের মাদ্রাসাগুলোর মক্তবের ছেলেরা যা জানে তা মানে। ঠিক ঠিক কতটুকু বললেও যা, না বললেও তা। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। মক্তবের বাচ্চা ছোট ছোট ছাত্ররা যা জানে তা ওরা মানে, যেটা জানে ওইটা মানে। লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, খালি রিওয়ায়াত বলতে পারলে, শব্দ বলতে পারলে ওইটার নাম ইলম না। ইলম হলো ইলম মাফিক আমলের নাম। যে ইলমের আমল হয় ওই ইলমকে ইলম বলা হয়, যে ইলমের আমল হয় না ওই ইলম ইলম নয়, ওই ইলম ইলম নয়। ওই রকম অভিজ্ঞ ইলম খ্রিস্টানের কাছেও আছে। খ্রিস্টানদের ভেতরে মুফাসসির আছে, যারা তাদের পড়াশোনা করেছে চাকরি করার জন্য, যাতে খ্রিস্টান কিন্তু তাফসীরের ইলম হাসিল করেছে, তাফসীর বিভাগীয় অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়েছে। এইটার নাম ইলম না। এই কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করেছেন, হযরত উমর যেদিন মারা গেলেন, হযরত উমরের ইন্তেকাল যেদিন হলো, সেদিন হযরত আবু হুরায়রা মদিনার অলিগলি দিয়ে ঘুরছে আর চিৎকার করে করে কাঁদছে আর বলছে, হায় রে উমর তো মরে নাই। উমরের ইন্তেকালের মাধ্যমে দুনিয়ার 10 ভাগ ইলমের 9 ভাগ ইলম মারা গেছে। হযরত উমরের ইন্তেকালের মাধ্যমে জমিনের উপরের 10 ভাগ ইলমের 9 ভাগ ইলম মরে গেছে। লোকেরা বলে কি বলো আবু হুরায়রা, কত আলেম জীবিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে,
জাবের আছে, কত ফকিহ সাহাবীরা বিদ্যমান আছে। এই ফকিহ সাহাবীরা বিদ্যমান থাকার পরেও তুমি বলতাছো নবীর রেখে যাওয়া ইলমের 9 ভাগ উমরের ইন্তেকালের মাধ্যমে মরে গেছে। তোমার এই কথাটা বুঝি নাই। হযরত আবু হুরায়রা বলে, ইলম তো অনেক আছে, কিন্তু উমরের মতো তাকওয়া তোমরা কোথায় পাবে? যে আলেমের তাকওয়া নাই ওই আলেম নয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে আলেমের ইলম হলো আসল ইলম। যার ভিতরে তাকওয়া নাই তার ইলম গণনার ইলম নয়। আলেম তো অনেক আছে, কিন্তু উমরের মতো তাকওয়াওয়ালা আলেমের তো অভাব আছে। আলেম তো অনেক পাইবা, কিন্তু উমরের মতো মুত্তাকি কোন জায়গায় পাইবা? হযরত উমর এমন মুত্তাকি ছিলেন, এমন তাকওয়া হযরত উমর লালন পালন করেছেন যে হযরত উমর আধা জাহানের খলিফাতুল মুসলিমিন হয়ে বৃদ্ধার বোঝা বহন করে তার ঘরে পৌঁছায়ছেন। একবার শাম সফর করতেছেন হযরত উমর, সফর করে ফিরার পথে শামের পথে এক বৃদ্ধার ঘরের দরজায় হযরত উমর দাঁড়ায় গেলেন। দাঁড়ায় জিজ্ঞেস করলেন, এটা কি বুড়িমার ঘর না? কয় জি, বিধবা বুড়িমার ঘর এটা। কেমন আছেন গো মা? কেমন আর থাকবো, কয়েকদিন হয় ঘরে খাবার নাই, না খায় আছি। ও বুড়িমা, এই পথ দিয়া খলিফা উমর না শামে গেছে, উমর রে দেখেন নাই? হ্যাঁ দেখছি, যাইতে দেখছি, দলবল নয় আগায় গেল দেখছি। তারে বললেন না কেন যে আপনার ঘরে খাবার নাই? বুড়িমা বলে, উমর রে আমি বলতে যাব কেন যে আমার ঘরে খাবার নাই? খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে, তার কি অতটুকু আন্দাজ নাই? তার দায়িত্ব আমি না খায়া আছি কিনা এটা দেখভাল করা। আমার ঘরে খাবার নাই এই কথা বলার দরকার ওমরের কাছে আমার নাই। আমাকে খাবার না পৌঁছাইলে উমরকে বলবো না, বিচার দিব আমি মহান আল্লাহর দরবারে। হযরত উমর এই কথা শোনার সাথে সাথে দরজা থেকে একটা দৌড় দিছেন, সুজা শহরে গিয়ে মদিনা বাইতুল মাল খুলে বস্তা ভর্তি করে আটা, গম, জব, খাদ্য সামগ্রী নিজে মাথায় করে এই বৃদ্ধার দরজায় দাঁড়াইছেন। দাঁড়ায় বলে, বুড়িমা আপনি ক্ষুধার্ত, আমি খাবার রান্না করে দিই। নিজের হাতে রান্না করে রুটি বানায় বুড়িকে খাওয়ায়। বৃদ্ধা বয়োবৃদ্ধা বিধবা নারী উমরের বানানো রুটি খায় আর কয়, কে যে উমর রে খলিফা বানাইছিল? খলিফাতুল মুসলিমিন উমরকে না বানায় যদি তোমারে বানাইতো তাইলে জনতার হক বেশি আদায় হতো। হযরত উমর খানা খাওয়া শেষ হলে বলে, বুড়ি মা আমার নাম কি? এটা তো একটু জিজ্ঞাসা করলেন না, কি তোমার নাম? হযরত উমর বলে, আমার নামই উমর, লোকেরা আমাকে খলিফাতুল মুসলিমিন কয়, আমি উমর। ও বুড়িমা, পেট ভরে খানা খাওয়াইছি, আপনি আমাকে খেলাফতের উপযুক্ত বলে সনদ দিয়েছেন। একটা কথা ওয়াদা করবেন, হাত জোর করে বলি, আপনি যে বলেছেন আপনার খবর না নিলে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন। মাগো, ভুল হয়ে গেলে আমিরুল মুমিনিনকে দায়িকা মা হিসাবে আপনি শাসন করেন, কিন্তু মহান আল্লাহর দরবারে কোনো বিচার আপনি দিয়েন না, কারণ আমি উমর আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার সাহস পাই না। এ কারণে হযরত আবু হুরায়রা বলেন, আই আলেম তো জমিনে অনেক পাইবা,
আব্দুল্লাহ ইবনে আব্বাস পাইবা, আব্দুল্লাহ ইবনে উমর পাইবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাইবা, কিন্তু উমরের মতো তাকওয়া তোমরা কোথায় পাইবা? কারণ তাকওয়া যার নাই তার ইলমের মূল্য আল্লাহর কাছে নাই। আলেমের তো তাকওয়া থাকতে হবে। এ কারণে মাদারিসে কওমিয়া তাকওয়াওয়ালা আলেম দ্বীন পয়দা করে, শুধুই মাত্র ডিগ্রিধারী চাকরি পাওয়ার উপযুক্ত আলেম পয়দা করে না, মুত্তাকি আলেম জন্ম দেয়। আল্লাহু আকবার জোরে করে বলেন, মুত্তাকি আলেম জন্ম দেয়, আলেম বা আমল জন্ম দেয়। শুধু আলেম না, বা আমল, ইলম মাফিক সে আমল করে। কারণ যুগে যুগে তারাই আলেম ছিলেন যারা নিজের ইলমকে আমলে রূপান্তরিত করেছেন। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই ইলমকে ইলম সাব্যস্ত করেছেন বুখারী শরীফের ভেতরে, যে ইলমের আমল আছে। আর এই আমলওয়ালা আলেমে দ্বীন যে, যার ভেতরে ফাকাহাত আছে, গভীরতা আছে, সে শুধু কালা কালা অক্ষর দেখে না, সে ইলমের সাগরের তলদেশ পর্যন্ত সে দেখতে পায়, তলদেশ পর্যন্ত দেখতে পায়। ছাত্ররা বলে, হুজুর বুখারী শরীফের পাতা উল্টায়া উল্টায়া পুরা বুখারী তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কোন জায়গায় খুঁজে পাই নাই হায়েজের হালতে মাইয়িতের গোসল দেওয়া যায়। উস্তাদজি কথাটা কোথায় আছে একটু ভালো করে বুঝায় বইলা দিবেন কি? বাগদাদের জামে মসজিদের মুফতি সাহেব বলে, সবকিছু কি কালা কালা অক্ষর দেখলে পাওয়া যায়? সবকিছু কি জমিনের উপরে পাওয়া যায়? কিছু তো জমিনের নিচ থেকে বের করতে হয়। গ্যাস মাটির নিচেই থাকে, তেল মাটির নিচেই থাকে, উপর থেকে দেখা যায় না, নিচের থেকে বাইর করে আনতে হয়। শরীয়তের সব মাসআলার সমাধান কালো কালো অক্ষরের উপরে থাকে না, এর গভীর তলদেশে ডুব দিয়া ফাকাহাতের মাধ্যমে কিছু রত্নকে ইলমের সাগরের তলদেশ থেকে কুড়ায় আনতে হয়। তো এই মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস সাহেব বললেন, বুখারী শরীফে নবী পাকের ইতিকাফের বর্ণনা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন রোজার মাসে। রোজার মাসে আল্লাহর রাসূল যখন মসজিদে ইতিকাফ করতেন, তো হাদিসে আছে, বুখারী শরীফে আছে, এই ইতিকাফ হালতে আল্লাহর রাসূল কখনো কখনো মসজিদে নববীর জানালা দিয়া নিজের মাথা হুজরায়ে আয়েশার ভেতরে বাইর করে দিতেন। আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা নিজের হাতে হায়েজের হালতে নবীজির সার মুবারক উনি ঘরে বৈশা বৈশা ধুইয়া মুইসা পরিষ্কার করে দিতেন। এই হায়েজের হালতে যদি রহমাতুল লিল আলামিন নবীর মাথা ধোয়া যায়, তাই মাইয়িত বুঝি ধোয়া যায় না? মাইয়িতের দাম বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চাইতে বেশি হয়ে গেছে? উলুমুল হাদিসের এই গভীর জায়গার ভেতরে এই মাসআলা লুকায়া রয়েছে। আল্লাহু আকবার করে বলে, এই জায়গায় যে যাইবেন, এই জায়গায় আধার ব্যাপারী হয়ে যাওয়া যায় না। এই জায়গায় যেতে হলে ইলমের জাহাজের ব্যাপারীগিরি করা লাগে। ইলমের জাহাজের ব্যাপারীগিরি ঘরে বসে করা যায় না, জাগতিক মসনদে বসে করা যায় না, নিজের আকল দিয়েই শুধু করা যায় না। এই গভীর জায়গায় যাওয়ার জন্য ফকিহ আলেমে দ্বীনের জরুরত হয়। সঙ্গত কারণেই আগামীর ভবিষ্যতে জাতিকে সঠিক মাসাইলের উপরে চালাইতে যোগ্য গবেষক আলেম গড়ার দরকার আছে। অন্যথায় নিজেদের মাসআলার সমাধানও তোমরা তোমাদের জ্ঞান দিয়ে দিতে পারবা না। এই কথাটা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন। আর দুইটা কথা বলে আমি আমার আজকের আলোচনার ইতি টানার ইরাদা রাখি। একটা কথা বলতে লাগবে মাত্র 40 সেকেন্ড, 1 মিনিট, আর একটা কথা বলতে লাগবে মাত্র 1.5 মিনিট। তার মানে হলো 2-4 মিনিটের ভেতরে আমি আমার আলোচনার আজকের আলোচনা ইতি টানতে যাইতেছি। কারণ মুফতি আব্দুর রহমান সাহেব এইখানে আসার আগেই আমার আগে ওয়াদা করাইছে আগামী বছরের তারিখটা দিয়ে যান। আমি আবার একটা ওয়াদা করাইছি ওনাকে, সেটা হলো আমি আলোচনা করার জন্য আসতে পারি, কিন্তু আমার মাগরিবের পরে
হুজুরা আমারে ওয়াদা করাইছে, আমি ওনার একটা ওয়াদা করাইছি। সুতরাং যদি আল্লাহ বাঁচায় রাখে তাইলে এই সাক্ষাৎ শেষ সাক্ষাৎ না। যদি বাঁচায় রাখে, হ্যাঁ, কয়েক মাস আগেও এমন একটা অবস্থা ছিল, জাতি আমাদের সাক্ষাৎ করতে চাইলে থানার পুলিশ যায় সাক্ষাৎ বন্ধ করতে মাহফিলের মাইক খুলে লয়ে গেছে। কিন্তু দেশ এখন স্বাধীন হয়েছে, এখন আলোচনা মুক্ত, এখন আর বাধা দেওয়ার কোনো কারবার নাই। কারণ যিনি বাধা দিবে উনি মাটি দিয়ে হাইটা যায় না, উইরা পালায়া গেছে, উইরা পালায়া গেছে উনি। সুতরাং হায়াত বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি। বেশি কথা না, মাত্র দুইটা কথা। একটা কথা হলো মুফতি আজম পাকিস্তানের কথা। মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমি দিনের গবেষণা করা লাগবে। জাতিকে, কিছু মানুষকে, জাতির কিছু সম্পদকে টাকা দিয়া, পয়সা দিয়া ইলম গবেষণা করার লেগে বসায় রাখতে হবে। কারণ কি? কারণ এমন সমস্যা আসবে যেই সমস্যার সমাধান দুনিয়ার জ্ঞান দিয়ে দেওয়া যাবে না, এটার সমাধান কোরআন দিয়েই দিতে, কোরআন দিয়েই দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ মুফতি আজম পাকিস্তান বলেছেন, দেখো মেডিকেল সায়েন্সের উন্নতি এমন জায়গায় যাচ্ছে ধীরে ধীরে। এখন একজনের চোখ আরেকজনের চোখের জায়গায় লাগাই দেয়, একজনের কিডনি কাইটা আরেকজনের কিডনির জায়গায় লাগাই দেয়, একজনের রক্ত আরেকজনের দেহের ভিতরে ঢুকায় দেয়। আজব বিজ্ঞান আইছে। এই বিজ্ঞান ১৫০০ বছর আগে, জোরে করে বলেন, জোরে করে বলেন, ছিল নাকি? জোরে বলেন, এই বিজ্ঞান ছিল ১৫০০ বছর আগে? ১৫০০ বছর আগে এই বিজ্ঞান ছিল না যে চোখ খুলে আরেকজনের চোখে লাগাবে, কিডনি খুলে আরেকজনের কিডনিতে লাগাবে, এটি ছিল না। মুফতি আজম পাকিস্তান বলেন, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, কয়দিন পরে নুনো কাইটা আরেকজনের নুনোর জায়গায় লাগাইয়া দিবে। মানে এখন যেমন কিডনি কাইটা লাগায়, কয়দিন পরে দেখবা যে নুনো কাইটা নুনোর জায়গায় লাগায় লাইছে। ভালো নুনুটা কাইটা, যার নুনু খারাপ এনে চেক করে দিয়ে দিছে। যদি এইরকম কোন কাণ্ড জমিনের উপরে ঘইটা যায়, এমন কাম যদি এই পৃথিবীতে ঘটা যায়, আমার কথা বলতেছি না, মুফতি আজম পাকিস্তানের কথা নকল করতেছি আমি। জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুমের বাবা, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি আজাল্লে খোলাফাদের একজন, মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, একটা জমানা আইতাছে, জমানা ইজ কামিং, ইরম জমানা আইতেছে একটা, নুনু কাইটা নুনুর জায়গায় সেট করে আলাইব মেডিকেল সায়েন্স। চোখের রক যদি জোড়া দিতে পারে তাহলে নুনুর রক জোড়া দিতে সমস্যাটা কি? মনে করেন ওইটা যদি জোড়া দিয়ে আলাইতে পারে তো এইটা জোড়া দিতে সমস্যা কি? হইতেও পারে যে জোড়া দিয়ে দিবে। এখন যদি জোড়া দিয়ে দেয়, আর কোন কারণে যদি এই জোড়া দেওয়া নুনু দিয়ে কোনো বাচ্চা জন্ম কোনো মহিলার পেটে হইয়া যায়, তাইলে এখন মাসালায় পেশ লাগবে একটা। সেটা হলো শব্দ ভূমিষ্ঠ জোড়া নুনু দিয়ে যে বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখিল, এই বাচ্চাটা আব্বা বলে কাকে ডাক দিবে? নুনুওয়ালারে ডাক দিবে নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে ডাক দিবে? কারে ডাক দিবে? এইটা বিচার করার বিষয় হয়ে দাঁড়াবে। হালাল জাদার হারাম জাদা নির্বাচনের জন্য তখন মাসালার দুয়ারে তোমাকে যেতেই হবে। ডক্টর সাহেব, এই ডক্টর সাহেব, হালাল আর হারাম জানার জন্য তখন তোমার মাসালার দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়াতে হবে। ওই সময় তোমার জাগতিক জ্ঞান দিয়ে তুমি সমাধান দিতে পারবে না। আব্বা বলে কাকে ডাক দিবে? কিন্তু এর জবাব কোরআন আর হাদিস নিয়ে যারা বসে আছে তারাই তখন পিতা নির্বাচন করে দিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা হলো ইলমে দ্বীনের গবেষণা। এইটুকুন তো বললাম, দুনিয়ার জীবনে সংকটে পড়ে গেলে তার হালত ইলমের যোগ্যতার দ্বারাই কি হয় বা কিভাবে সমাধান হবে তার কথা। এখন হলো আমার মরণকালের সমাধানের কথা। ফাতিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন।
এই কথার বিশ্লেষণে আমি যেতে চাই না, শুধুই মাত্র একজন বড় ফকিহ হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যোগ্য ছাত্রদের অন্যতম একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কাজিউল কুযাত ছিলেন বাদশাহ হারুনুর রশিদের যুগে। এই হারুনুর রশিদের যুগে কাজিউল কুযাত ছিলেন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। শুধু উনার মরণকালের একটি হালাত হেদায়া থেকে নকল করে, হাসিয়া হেদায়া থেকে নকল করে আপনাদের সামনে পেশ করতেছি। সেটা হলো ইমাম আবু ইউসুফের যখন মৃত্যু যন্ত্রণাটা শুরু হইল, এর আগে আরেকটা কথা শুনে নেন। মরণের সময় যদি কারোর মরণ ভালো হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষ যদি কারোর খারাপ হয় তাহলে তার সব খারাপ। মরণ হালত যদি কারোর ভালো হয়, আশা করা যায় তার কবর হাসর পার পাওয়া আসান। আর মরণ যদি কারোর খারাপ হয়, তাহলে তার কবর হাসর খারাপ। এ কারণে কাউকে যদি পাওয়া যায় যে মরণের সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে গেছে মরণ দরজা দিয়া। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই কারণে দোয়া করতে হয়, ওগো আল্লাহ, মৃত্যুর সময় তুমি আমাকে কালিমা দান করো, অর্থাৎ আমার মুখে তুমি উচ্চারিত করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আকাবিররা তো এরকম কালমা পড়ে পড়ে মরছে, জিকির করতে করতে মারা গেছে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মরণের আগেও জিকির করতে করতে মরছে। উনি যখন ঘুমে থাকছে তখন আল্লাহ 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 আওয়াজ মুখের কাছে কান নিলে শোনা গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির একটা ভিডিও এখনো পাওয়া যায়, যে ওনাকে মামুনুল হক জিজ্ঞাসা করে এক কথা, উনি কয় আল্লাহ 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 আল্লাহ। তার মানে হলো মরার আগেও আল্লাহ বলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি মৃত্যুর আগ মুহূর্তে, মনে রাখতে হবে মরণের সময় কিন্তু শয়তান এসে শেষ ধোঁকাটা দেয়। কারণ বড় বড় আলেমরেও ছাড় দেয় নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহিকে মৃত্যুর আগ দিয়ে শয়তান এসে কয়, ইলম পাইছো কিন্তু আল্লাহ চেনো নাই, আল্লাহ যে এক, দলিল কি তোমার কাছে? মরার আগ দিয়ে দলিল চাইতেছে। উনি 100 দলিল পেশ করেছেন। এরপরেও উনি যে দলিল দেয়, ইবলিস তো আলেম বড়, ইবলিস কি? আমাদের হুজুররা বলে তুমি যদি মেশকাত পড়ো তাহলে তোমার ইবলিসটা দৌড়া পড়ে, তুমি যদি দাওরা পাস হও তোমার ইবলিসটা মুতাখাসসিস ফিল ফিকহ, তুমি যদি তাখাসসুস ফিল ফিকহের ভালো মাহেরে ফান মুফতি সাহেব হও তাহলে তোমার ইবলিসটা মুতাখাসসিস ফিল হাদিস। মানে তোমার চাইতে শিক্ষিত লোকটাকেই, তোমার চাইতে শিক্ষিত শয়তানকেই তোমার সাথে ইবলিসে। কারণ তোমার চাইতে শিক্ষিত যদি নিয়োগ না দেয় তাহলে তোমার তো আটা জল পানি খাওয়াইতে পারবো না, বুঝলে? তোমার চাইতে শিক্ষিত একটা নিয়োগ দিলেই না তোমার গোলা পানি খাওয়া ছেড়ে দিব। শয়তান যেটা সাথে আছে এটা তো বড়টাই আছে। ইমাম রাজি উনি দলিল দিতেছে, আর এই দিক দিয়া শয়তানে দলিল খালি কাটবার লাগছে। ওনার শায়েখ ওই যে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে ইমাম রাজি তিনি ইলমের দ্বারাই ফকিহ না, কিন্তু তার শায়েখ তাসাউফের দ্বারা, ইলমে লাদুন্নির দ্বারাই ফকিহ। উনি যখন দলিল কাটতে যায় ইবলিসের কাছে পরাজয় বরণ করার হালত, তখন ওনার শায়েখ কাশফের হালতে এসে বলে, রাজি একটা দলিল দিবি না, এখন বল বিনা দলিলে আল্লাহ এক, এটা বল। এটা হলো ফাকাহাত। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি মৃত্যুর আগ মুহূর্তে শয়তান ওনারে ধোঁকা দিতে আইছে, কিন্তু ইমাম আবু ইউসুফের চতুর্দিক দিয়ে ছাত্র আছে, হাসিয়া হেদায়া আছে। ইমাম আবু ইউসুফ তখন ছাত্রদেরকে পড়ান শুরু করছে, মাসালা পড়াইতেছে। কি মাসালা পড়াইতেছে? হজের সফরে, কিতাবুল হজের ভেতরে হেদায়ার হাসিয়াতে আছে, হজের সফরে যে কঙ্কর মারবে শয়তান রে, এই কঙ্করটা কি হাইটা যায় মারবে নাকি সওয়ারিতে চইরা মারবে?
ইমাম আবু ইউসুফ নিজের ছাত্রদেরকে এই কথা জিজ্ঞাসা করতেছে। এখন কিছু ছাত্র বলে পায়ে হাইটা মারবে, আর কিছু ছাত্র বলে না সওয়ারিতে চৈরা মারবে, সওয়ারিতে চৈরাও মারতে পারবে। ইমামে আবু ইউসুফ মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে মাসালা পড়াইতেছেন, কারণ একটা মাসআলার মূল্য 1000 রাকাত নফল নামাজের চাইতে অনেক দামি জিনিস। একটা মাসালার দাম, তাই মরার আগে একটা মাসালা শিখাইতেছেন, মানে 1000 রাকাত নফল নামাজের চাইতে দামি একটা মাসালার সমাধান দিয়ে তিনি ইন্তেকাল করতেছেন। উনি বললেন যেই রমির পরে রমি নাই, সেই রমিটা সওয়ারিতে চৈরা করতে পারবে, আর যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানরে কঙ্কর মারতে হইব, 3 দিনের 2 দিন পায়ে হাইটা মারতে হইব, অর্থাৎ আবার কঙ্কর মারতে যাইতে হইব। তাহলে প্রথম দিন পায়ে হাইটা মারতে হইব, দ্বিতীয় দিন পায়ে হাইটা মারতে হইব। হ্যাঁ, তৃতীয় দিন কেউ যদি চায় যেই রমির পরে রমি নাই, শেষ কঙ্করটা, তৃতীয় দিনের কঙ্করটা সওয়ারিতে চড়েও মেরে দিয়ে চলে যেতে পারবে, নামতে হবে না। এই মাসালাটা উনি ওনার ছাত্রদেরকে শিখাইতেছেন। এবার লোকেরা বলে মরার আগে শয়তান শয়তান করতেছে কে? মরার আগে না আল্লাহ কইলে লাভ, মরার আগে আল্লাহ কইলে লাভ, এই শয়তান কইতেছে কি লাগে? আমার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে মরার আগে শয়তানের মাসালা পড়াইতেছে নিজের ছাত্র করে। এই মাসালাটা শোনার সাথে সাথে ইবলিস শয়তান যেটা ধোঁকা দিতে আইছিল, হে আগেই ভাগছে ওখান থেকে। কারণ ইমাম আবু ইউসুফ তো নিজে কঙ্কর মারা জানে শয়তানরে মারতে হইব কেমনি, এটা শাগরেদ শিখাইতেছে। ধোঁকা দেওয়ার জন্য এখানে যাওয়া যাবে না, মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়ে আল্লাহর কাছে চলে গেছে। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এ কারণে যারা ইলম শিখেছে, যারা জানে আর যারা জানে না, এই 2 দল কোনোদিন সমান হতে পারে? আওয়াজ করে জোরে বলেন, সমান হইতে পারে? সুতরাং আলেম আছে যেখানে, আরো